সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। আমার টিম সিলেকশনের বিষয়টা নিয়ে আমরা বেশ অনেক আগে থেকেই আমাদের তিন সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম। শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না, এর আগে থেকে আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো। সো আমরা কোন কম্বিনেশনে যাব, সো ইনপুট যদি বলেন আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম, কোচ ছিলেন, পাশাপাশি তিনটা সিলেক্টর তো ছিলেন। সো আমাদের সবার সম্মিলিত ডিসিশন এটা। আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো যে সাইফুদ্দিনের কোচও যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে, যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। টোটাল যদি আমি বলতে চাই, আমি পুরো ডিটেলে বলতে চাই না, বাট দুজনই খুব ক্লোজ ছিল। সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সব কিছু মিলে আমাদের কাছে মনে হচ্ছে যে সাকিব বেটার অপশন হবে। লিটন আমাদের খুবই ইম্পর্টেন্ট প্লেয়ার, আমরা সবাই জানি। যদিও রিসেন্টলি কয়েকটা সিরিজ হয়তো ভালো যায়নি, এটা আমি বিশ্বাস করি এটা হতে পারে, প্রত্যেকটা ক্রিকেটারের হতে পারে, বাট লাস্ট মোমেন্টে আমরা কেউই চাইনি যে একটা নতুন প্লেয়ার এসে টিমে হঠাৎ করে চলে আসুক, কারণ যে নতুন প্লেয়ারটা আসবে এরকম একটা বড় ইভেন্টে তার জন্য হয়তো ডিফিকাল্ট হবে। সো এই জন্য আমরা এক্সপিরিয়েন্সটাকে ওইখানে মূল্য দিয়েছি এবং আমি আশা করবো যে লিটন ভালো কিছুই করবে ইনশাল্লাহ। আপনি তো আগে একবার বলেছিলেন যে এবার যেন মানুষের প্রত্যাশায় যেন একটা বাদ থাকে, খুব বেশি প্রত্যাশা যেন না করে। গতকালকে চিফ সিলেক্টরও আরো খোলাসা করে বলেছেন যে গ্রুপের দলগুলো যদি ধরা হয় যে সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের সম্ভাবনা সেটা খুব ভঙ্গরা খুব খারাপ থাকে। তো আসলে গ্রুপ পর্ব পার হওয়ার কথা কোচও বললেন, মানে আপনাদের স্বপ্নের সীমাটা কি এবার ওই গ্রুপ পর্ব পার হওয়া পর্যন্তই, মানে এর চেয়ে বেশি করার না? আমার মনে হয় যে আমি যে কথাটা বলেছিলাম তারপরেও কিন্তু বাংলাদেশের সবাই প্রত্যাশা করবেই, যেটা খুবই স্বাভাবিক এবং আমি নিজেও প্রত্যাশা করি, আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যাশা করে যে আমরা অনেক ভালো ক্রিকেট খেলবো। বাট আমার মনে হয় যদি আমরা সুন্দরভাবে একটা ছোট ছোট প্ল্যান নিয়ে আগাই যে গ্রুপ স্টেজটা আমরা কীভাবে পার করব, তাহলে কিন্তু আমাদের আমার মনে হয় অত দূরে চিন্তা না করে ছোট ছোট চিন্তা করলে প্ল্যান করাটা সহজ হয়। আমরা যেই গ্রুপে আছি তুলনামূলকভাবে খুব একটা যে দুর্বল গ্রুপ সেটা বলবো না। সো আমাদের জন্য এটা ডিফিকাল্ট হবে, যদি আমরা এটা পার করতে পারি তখন আমরা আবার সুন্দরভাবে আলাদা আলাদা করে প্ল্যান করতে পারবো, কারণ টি-20তে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। তো পার্টিকুলার ডেতে যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে অবশ্যই যে কোনো দলকে হারানো সম্ভব। ক্যাপ্টেন তাসকিন আপনার ডেপুটি, ওয়ার্ল্ড কাপের তাসকিন আপনার ডেপুটি, কিন্তু সে পুরোপুরি ফিট না, সে কয়টা ম্যাচ খেলবে সেটা সম্পর্কেও আপনারা শিওর না। তাসকিনের না থাকাটা কতটুকু সেটব্যাক? না, এখন পর্যন্ত আশাই করছি না যে তাসকিন থাকবে না। আমরা আশা করছি যে তাসকিন সুস্থ হয়ে যাবে, প্রথম ম্যাচ থেকে অ্যাভেলেবেল থাকবে। যদি না থাকতে পারে তাহলে এটা অবশ্যই আমাদের টিমের ওয়ান অফ দ্য বেস্ট বোলার এবং মেন বোলার আমি বলবো। না থাকতে পারলে সেক্ষেত্রে আমাদের যে ব্যাকআপ অপশন আছে ওটা নিয়েই আগাইতে হবে। বাট অবশ্যই আমি যেটা আশা করি বা মেডিকেল ডিপার্টমেন্ট থেকে যতটুকু বুঝতে পেরেছি আমার মনে হয় সে প্রথম ম্যাচ থেকে খেলতে পারবে ইনশাল্লাহ। ব্যাকআপ অপশন কি সাফিসিয়েন্ট? এটা ব্যাকআপ নিয়ে এই মুহূর্তে আসলে চিন্তা না করে আমার মনে হয় যে সবাই যেন প্রস্তুত থাকে এবং ওই অনুযায়ী প্ল্যানটা করা হয়েছে। আপনি যদি দেখেন যে হাসান মাহমুদ টিমের সাথে হয়তো যাবে, সো ও যেন আস্তে আস্তে রেডি থাকে, অবশ্যই একটা তো থাকা ভালো। যে ব্যাখ্যাটা ক্যাপ্টেন বাংলাদেশের বিশ্বকাপ ইতিহাসে মনে হয় না যে কোনো লেগ স্পিনার গিয়েছে, এবারে হয়তো প্রথম। তার প্রতি কতটুকু সমর্থন থাকবে, তাকে ইউজ করার ব্যাপারে কোনো প্ল্যানিং আছে কিনা ক্যাপ্টেন হিসাবে? আর অনেক দিন ধরেই বলা হচ্ছিল একজন লেগ স্পিনার দরকার বিশ্বকাপ ইভেন্টে, দেশের বাইরে। তাকে নিয়ে কিভাবে পরিকল্পনা করছে? আর সিলেক্টর বলেছিল যে রিশাদ যদি প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারে তাহলে হয়তো তানভীরকে ইউজ করা হবে। এই ধরনের একটা মন্তব্য আগেই চলে এসেছে, সেটা কি তাকে পিছিয়ে দিতে পারি কিনা মেন্টালি, যে আমার পেছনে আরেকজন আছে? আর একটু যোগ করতে চাই, তার ব্যাটিংটা কিভাবে দেখছেন আপনি? অলরাউন্ডার মনে করেন কিনা বা সম্ভাবনা আছে কিনা এই টি-20 ওয়ার্ল্ড কাপে তাকে ওই প্লেসে প্লেস করা? না, প্রথমত যেটা আপনি বললেন যে আমরা লেগ স্পিনার অনেকদিন থেকে খুঁজছিলাম, তো আলহামদুলিল্লাহ আমাদের খুব ভালো একটা লেগ স্পিনার এখন আমাদের টিমে আছে যে রিসেন্টলি অলমোস্ট সবগুলো ম্যাচে পারফর্ম করছে, ব্যাটিং পাশাপাশি বোলিং পাশাপাশি ব্যাটিং।
আর সবথেকে বড় কথা হলো ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার মনে হয় আমাদের টিমে। সো কমপ্লিট একটা প্যাকেজ। ও যদি ওর সেরাটা দিয়ে খেলতে পারে আমার মনে হয় টিম অনেক দূর আগাবে। বাট বাড়তি কোনো প্রেশার আমি তাকে দিতে চাই না এবং বাড়তি ওর কাছ থেকে কোনো কিছু আশাও করছি না। ও যে জিনিসটা পারে সেই জিনিসটাই আশা করব এবং ওই জিনিসটা যদি ও ডেলিভার করতে পারে টিমের জন্য অনেক ভালো কিছু হবে। আর সিলেক্টররা যেটা বলেছেন, সিলেক্টর কিন্তু সবসময় যখন টিম করেন একটা ব্যাকআপ অপশন কিন্তু রাখেন। সো আল্লাহ না করুক ও যদি খুব খারাপ যায় সেই ক্ষেত্রে হয়তো ব্যাকআপ চিন্তা করে এই কথাটা বলেছেন। বাট সবাই ক্যাপেবল এখানে খেলার জন্য। রিশাদের ব্যাটিং, হ্যাঁ অবশ্যই আমরা সবাই দেখেছি যে ও কতটুকু অ্যাবিলিটি আছে। সো ওর ওই ন্যাচারাল গেমটা যদি ওখানে যে খেলতে পারে তাহলে অবশ্যই টিম, তো ও যে জায়গায় ব্যাটিং করবে টিমে হয়তো এক্সট্রা একটু বেনিফিট হবে। শান্ত, যে ব্যাপারটা আপনি এবং কোচ বললেন সাইফুদ্দিনের বাদ পড়ার ক্ষেত্রে যে একটা কম্পিটিশন ছিল সেখানটায় সাকিবের সাথে, এবং ওই জায়গাটায় সে পিছিয়ে পড়েছে এবং পিছিয়ে পড়ার কারণে সে 15 না 17তেও আসলে শেষ পর্যন্ত জায়গাটা করতে পারেনি। আমার প্রশ্নটা হচ্ছে যে তিনি তো হাইয়েস্ট উইকেট টেকারদের একজন 8 উইকেট দিয়েছেন, তারপরও বাদ করেছেন, কিন্তু একই দলের ধরেন মানে আনফর্চুনেট আপনারা কমিটি মিনিটে আমার কোনো সংশয় নেই, আপনি 5 ম্যাচে 81 করেছেন, লিটন 34 রান করেছেন, আপনার স্ট্রাইক রেট 103, লিটনের হচ্ছে 83, তারপরও আপনারা লাকি টু বি দ্য পার্ট অফ দ্য টিম। কিন্তু একজন হাইয়েস্ট উইকেট নেবার পরেও এবং কম্পিটিটর থাকার কারণে সাইফুদ্দিন বাদ পড়ে গেল। এখান থেকে কিছুটা সে আনলাকি কিনা এবং আপনাদের কোনো কম্পিটিটর নেই দেখে আপনারা টিকে আছেন, এই ব্যাপারটা এরকম। আমার কাছে যেটা মনে হয় যে আপনি ব্যাটসম্যান এবং বোলার যদি একসাথে সবার সাথে সবার কম্পেয়ার করতে চান তাহলে খুবই ডিফিকাল্ট। যে জিনিসটা হচ্ছে যে সাইফুদ্দিন সাকিব দুজনই খুবই ক্লোজ ছিল, আমরা কাকে নিব আমরা লাস্ট মোমেন্টে ডিসিশন নিয়েছি এবং দুইজনই খুব কাছাকাছি ছিল, দুইজনই সমান পরিমাণ ম্যাচ খেলেছে। জিনিসটা এমন না যে 8 উইকেট নিয়েছে বা কেউ উইকেট নেয়নি, ওই চিন্তা করে আমরা সাকিব বা সাইফুদ্দিন একজনকে বাদ দেওয়া হয়েছে, একজনকে নেওয়া হয়েছে। জিনিসটা হলো ওভারঅল টিমের কি প্রয়োজন, টিমের জন্য থাকে না একটা বিশ্বাসের ব্যাপারটা, কার উপরে একটু কনফিডেন্স বেশি ছিল কার উপরে হয়তো কম ছিল, জিনিসটা এরকম ছিল এবং আমাদের কাছে সবার কাছে মনে হচ্ছে যে সাকিব টিমের জন্য বেটার কিছু ডেলিভারি করতে পারবে আমাদের টিম কম্বিনেশন অনুযায়ী। আর লিটন এবং আমার কথা যেটা বললেন যে এটা অনেকে মনে করতে পারে এক্সকিউজ হতে পারে, বাট এই সিরিজটা যে সিরিজটা আমরা খেললাম আমার মনে হয় না খুব ভালো উইকেট আমরা খেলেছি ইভেন চিটাগংয়ে, এবং 2-3টা ম্যাচ আমরা বৃষ্টির কারণে কিন্তু অন অ্যান্ড অফ ব্যাটিং করা লাগছে। সো হ্যাঁ অবশ্যই আমরা রানে থাকলে টিমের জন্য অবশ্যই বাড়তি একটা সুবিধা এবং আমাদের উচিত রান করা প্রতিদিন। আমি যেটা একটু আগে অ্যান্সার দিলাম লিটনের ব্যাপারে যে লাস্ট মোমেন্টে আমরা চাইনি যে কোনো নতুন একজন প্লেয়ার আসুক। সো আমরা যেই ভুলটা হয়তো অতীতে হয়তো করেছি, বাট আমরা চেয়েছিলাম যে যেই টিমটা আমাদের থাকবে এই টিমটাকে নিয়ে আমরা ওয়ার্ল্ড কাপে যাব এবং ওই বিশ্বাসটা যেন সবার থাকে এবং সবাই যেন ক্লিয়ার মাইন্ড থাকে। সো আমার টিমে সবাই ক্লিয়ার মাইন্ড আছে, সবার রোলটা ক্লিয়ার আছে। সো আশা করবো যে সবাই ওইখানে যে ওইভাবে ডেলিভারি করবে। শান্ত, আপনার টিমে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, উনি অনেক এবং উনি লাস্ট টি20 ওয়ার্ল্ড কাপ যেটা হচ্ছে অস্ট্রেলিয়া ওটা মিস করছেন এবং কামব্যাক করে এবার আমেরিকার ওয়ার্ল্ড কাপটাতে খেলবেন। তো এটা কি আপনার তরুণদের জন্য একটা অনুপ্রেরণা হবে কিনা, ওনাকে দেখে যে কীভাবে ফিরে আসা যায় বা কীভাবে দলে থাকা যায়? না অবশ্যই আমরা সবাই জানি মানে রিয়াদ ভাই যেভাবে কামব্যাক করলো এবং সব থেকে বড় কথা যে উনি যেভাবে এখন খেলছে ওনার যে রোলটা আছে উনি আমার মনে হয় যে যেভাবে পালন করছে এটা টিম অনেক দূরে এগিয়ে যাচ্ছে। উনি যেই রোলে ব্যাটিং করে লাস্ট 5-6 নম্বরে ব্যাটিং করছে, ফিনিশিং রোল প্লে করছে, অবশ্যই এটা আমাদের টিমের জন্য বাড়তি একটা সুযোগ যে আমরা ভালো একটা স্কোর দাঁড় করাবো এবং ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা এটা যে কিভাবে এরকম একটা সিচুয়েশন থেকে কামব্যাক করা যায়। সো অবশ্যই ইয়াংদের জন্য অবশ্যই অনুপ্রেরণার জায়গা। শুভকামনা আপনাকে শুরুতে। আপনার টিমে দুজন প্লেয়ার আছেন মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান, মানে মনে হচ্ছে যে হয়তো এটা তার লাস্ট ওয়ার্ল্ড কাপ হতে পারে, জানি না ভবিষ্যতে কী হবে। তো এই দুজনের কাছে যেহেতু সবচেয়ে সিনিয়র প্লেয়ার এবং মাহমুদুল্লাহ ভালো ফর্মে আছেন, সাকিব যে কোনো সময় করতে পারে, আপনার ইয়াং টিম যদি বলি একজন ইয়াং ক্যাপ্টেনের একটা ইয়াং টিম যাচ্ছে, সেখানে দুজন মানে বাংলাদেশ অভিজ্ঞতম প্লেয়ার, তাদের কাছ থেকে আপনার কোনো এক্সট্রা এক্সপেকটেশন বা আপনি কিছু চান কিনা যে আপনি এই ওয়ার্ল্ড কাপটা তারা বাংলাদেশকে লাগিয়ে দেবে? অ্যাট দ্য সেম টাইম যদি তাদের লাস্ট ওয়ার্ল্ড কাপ হয় আপনি কি চাইছেন যে আপনার টিম তাদেরকে একটা মানে ওয়ার্ল্ড কাপে একটা খুব ভালো প্লেয়ার হবে? না প্রথমত এটা তো আসলে জানি না, এটা লাস্ট ওয়ার্ল্ড কাপ, এটা ধারণা, বাট আমি এই বিষয়ে কিছুই জানি না। বাট অ্যাজ এ ইয়াং প্লেয়ার যারা আমরা আছি অবশ্যই
চাইবো যে ওনারা এত লম্বা সময় ধরে খেলছেন, তাদেরকে একটা ভালো মেমোরিজ দেওয়া, যে ভালো একটা ওয়ার্ল্ড কাপ আমরা শেষ করে তাদের হয়তো উপহার দিলাম। অবশ্যই এটা আমাদের ইয়াং প্লেয়ারদের দায়িত্ব এবং সবার মধ্যে এই জিনিসটা অবশ্যই তো থাকেই। পাশাপাশি সাকিব ভাই রিয়াদ ভাইয়ের কাছে বাড়তি এক্সট্রা কোনো কিছু চায় না। ওনারা যেভাবে পারফর্ম করছেন, ওনাদের যার যে রোলটা আছে ওনারা যদি করতে পারে টিম অবশ্যই বেনিফিটেড হবে। যে জিনিসটা চাইবো যে ওনাদের যে এক্সপিরিয়েন্সটা আছে ওইটা যদি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে ছড়াই দেন, তাহলে আমাদের টিমের যে ছোট ছোট জায়গাগুলো ইমপ্রুভমেন্টের দরকার আছে ওই জায়গায় আমরা খুব ভালো অবস্থানে থাকবো। The last three questions. Numan, and Jyoti, Dev. সম্ভব লাস্ট যে টি-20 ওয়ার্ল্ড কাপটা আমরা খেলেছি সেইখানে আপনার একটা ক্যারিয়ারটা একটা রিভাইভ হয়েছে আমাদের ক্যারিয়ার শুরুটা করতে হবে। এখন আবার আপনি একটু কঠিন সময় পেছতে যাচ্ছেন ব্যাটসম্যান হিসেবে। একটা টি-20 ওয়ার্ল্ড কাপে আপনার আরেকটা কামব্যাকের ব্যাপারে আপনি কতটা আশাবাদী একটা হচ্ছেন, আর আরেকটা হচ্ছে আপনিও বললেন, কোচও বললেন যে টি-20তে বড় দল ছোট দল বলে কিছু নেই, টি-20 ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে, কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে যে কোনো কিছুর মধ্যে বাংলাদেশের ভালো করাটা কখনোই থাকে না। এবার কি থাকে? আশা তো করছি যে এবার ভালো কিছু হবে, কারণ প্রিপারেশন বা আমাদের টিমের কম্বিনেশন অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা দল। বাট ভালো খেলাটা খুব জরুরি, ওই দিনে যার যার দায়িত্ব আছে ওই দায়িত্বটা পালন করাটা খুব জরুরি। আমার মনে হয় এটা নিয়ে সবাই ইন্ডিভিজুয়াল প্ল্যান করে এবং চিন্তাও করে যে কীভাবে আমি টিমকে দিতে পারবো। তো আমি এটা আশা করি যে এবার হয়তো সবাই ওটা ডেলিভার করবেন। আরেকটা কি ছিল? আচ্ছা, আমার অবশ্যই আমার লাস্ট ওয়ার্ল্ড কাপটা ভালো মেমোরিজ ছিল এবং আমার মনে হয় ওখান থেকে কামব্যাকটা হয়েছিল। সো আশা করব এবার আমি যে বলবো যে আমি ব্যাটিং নিয়ে খুব বেশি চিন্তিত, অনেক বেশি চিন্তা করছি তা না। আমার যেই হার্ডওয়ার্ক করা বা আমার যে জায়গায় ইমপ্রুভ করার দরকার আছে ওই জিনিসগুলো আমি প্র্যাকটিসে করছি। সো আমি আশা করব বা আমি কনফিডেন্ট যে আমি ভালোভাবে কামব্যাক করবো ইনশাল্লাহ ওয়ার্ল্ড কাপ। Jyoti, ক্যাপ্টেন একটু বারবার বলছেন যে আসলে যদি ভালো খেলি তাহলে হয়তো আর হবে বা এই অবস্থায় যাচ্ছে। টিমে তো আপনার কিছু আত্মবিশ্বাসের জায়গা আছে, ব্যাটিং বলেন না, এই জায়গাগুলো একটু বলবেন যে এখানে আপনার আত্মবিশ্বাস না, আমাদের বোলিং ডিপার্টমেন্টটা আগের থেকে অনেক ইমপ্রুভ হয়েছে, স্পেশালি ফাস্ট বোলিং গ্রুপটা। কারণ টি-20তে আমার মনে হয় যে বোলাররা যদি ভালো বল করে তাহলে ম্যাক্সিমাম ম্যাচই দেখা যায় যে জেতার সম্ভাবনা থাকে। কারণ টি-20তে আমি মনে করি বোলাররা বেশি ম্যাচ জিতায়। সো এটা আমাদের স্ট্রেংথের জায়গা এবং যেই কন্ডিশনে খেলবো সেখানে স্পিনের একটা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচগুলো স্পিন সহায়ক হবে। সো আমাদের স্পিনারের খুব ভালো ভেরিয়েশন আছে। সো এই জায়গাটা আমাদের স্ট্রেংথের জায়গা। বিশেষ ব্যাটিংয়ে কারো ভালো ফর্মে আছে, বলিংয়ে মোস্তাফিজ ভালো করছে, এরকম একটা বা দুইটা পয়েন্ট করে আপনার আত্মবিশ্বাসের জায়গা তারা ম্যাচ ঘুরে দিতে পারে, এমন কিছু আছে? না, সেটা এখানে আমি বলতে চাই না। আমার প্রত্যেকটা 15টা প্লেয়ারের প্রতি আমার আত্মবিশ্বাস আছে, আলাদাভাবে এই প্লেয়ারের পরে একটু বেশি এই জিনিসটা আমার নাই। আমি চাই যে 15টা প্লেয়ার আছে সবাই টিমের জন্য ভালো কিছু করুক, আলাদা কোনো কাউকে নিয়ে প্ল্যান নাই। Dev. একটু আগে লিটনের ব্যাপারে বলছিলেন যে শেষ মুহূর্তে আপনারা কোনো বদল চান না, অপশন যদি অপশন থাকতো লিটনকে বদল করতে নিয়ে না, করতাম না, কখনোই করতাম না। কারণ আমি যেটা বললাম, যেটা বোঝাতে চেয়েছি, এই সিরিজটা শুরু হওয়ার আগে, ইভেন তারও আগে, হয়তো শ্রীলঙ্কা থেকে আমরা আস্তে আস্তে ওয়ার্ল্ড কাপে আমাদের কী কম্বিনেশন হবে, কি করব, এটা নিয়ে আমরা মোটামুটি ক্লিয়ার ছিলাম, 2-1 ছাড়া। সো আমরা এই জায়গায় চেয়েছি যে এখান থেকে আমরা ম্যাচগুলো যত বেশি খেলে ভালো প্রিপেয়ার হয়ে যেতে পারি। এখানে কেউ সাকসেস হবে, কেউ হবে না, বাট ওই জায়গায় আমরা কেউই কনফিউজ ছিলাম না যে আমরা হঠাৎ করে একজনকে চেঞ্জ করব খারাপ খেলার পরে। সো এই যে সিরিজগুলো আমরা খেললাম পুরোটাই ছিল যে আমরা এখান থেকে কনফিডেন্স গ্রো করে করবো কীভাবে, বা আমাদের কোন জায়গায় ল্যাকিংস আছে সেই জিনিসগুলো কীভাবে ঠিক করবো। সো এই জিনিসটা আমরা করার চেষ্টা করেছি।